ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এবার আসুন প্রথম দিকে আমরা যাই। আল্লাহ যে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া ইবাদি, এর অর্থ হলো হে আমার বান্দারা, হে আমার বান্দারা, হে আমার বান্দারা। আল্লাহ বান্দারা বলিয়া কিন্তু গুনাহগারদেরকে ডাকছেন, কথা বলুন ঠিক কিনা? বান্দারা বলিয়া কিন্তু গুনাহগারদেরকে ডাক দিয়েছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। কিন্তু ডাকটা তো বড় মহব্বতের ডাক, ডাকটা তো বড় মহব্বতের ডাক। আল্লাহ বলতেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। বান্দারা বলিয়া যে ডাকছেন তার কারণটা কি? ইয়া ইবাদি বলিয়া কাদেরকে ডাকছেন? কাদেরকে ডাকছেন? ইয়া ইবাদি বলিয়া শুধু মুসলমানদেরকে ডাক দেন নাই, শুধু ইমানদারদেরকে ডাক দেন নাই, এইরকম ভাবে ডাক দেন নাই শুধু মুসলমান শুধু ইমানদার এরকম ডাক দেন নাই। ইয়া ইবাদি এর ভেতরে যেমন মুসলমান আছে, তেমন ভাবে হিন্দু আছে, তেমন ভাবে খ্রিস্টান আছে, তেমন ভাবে ইহুদি আছে, ঠিক তেমন ভাবে আস্তিক আছে, যেমন নাস্তিকও আছে। আস্তিক নাস্তিক সবাই এই ডাকের ভেতরে আছে, এই ডাকের ভেতরে সবাই আছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে ইয়া ইবাদি বলে ডাকলেন, ইয়া ইবাদি দ্বারা এক কথায় পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাকলেন। আল্লাহ প্রথম সমস্ত মানুষদেরকেই যে ডাকলেন, এই ডাকটা কিন্তু মহব্বত ভরিয়া ডাকছে, কথা বলুন ঠিক কিনা? আমরা দুনিয়ার জমিনে দেখতে পাই মানুষ, যেই মানুষটা কথা শুনে এই মানুষটাকে সুন্দর করে ডাকে, মহব্বত করে ডাকে। যেই মানুষটা কথা শুনে না ওই মানুষটাকে কেউ মহব্বত করে ডাকে না। যেই সন্তানটা কথা শুনে বাবা সন্তানটাকে বড় মহব্বত করে ডাকে, যেই সন্তানটা কথা শুনে না এই সন্তানটাকে মহব্বত করে ডাকেন না, কথা বলুন ঠিক কি? এবার আসুন আমি আপনাদের সামনে সূরা জুমার উক্ত সূরার 53 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম। আমি আয়াত তেলাওয়াত করেছি তওবা সংক্রান্ত, আর হাদিস তেলাওয়াত করেছি কবর সংক্রান্ত। এখন প্রশ্ন জাগতে পারে তওবার সাথে কবরের সম্পর্কটা কি? কথা বলুন ঠিক কিনা? প্রশ্ন জাগেনি যে তওবার আয়াত তেলাওয়াত করলাম আর হাদিস তেলাওয়াত করলাম কবর সংক্রান্ত। প্রশ্ন জাগতে পারে তওবার সাথে কবরের সম্পর্ক কি? এটার সাথে তো বাস্তবিক আমরা কোনো সম্পর্ক দেখতে পাই না। আসল দিক দিয়া এই তওবার সাথে কবরের বড় একটা সম্পর্ক আছে, কথা বলুন ঠিক কিনা? কেমন সম্পর্ক? যারা দুনিয়ার জমিন থেকে গুনার উপর তওবা করিয়া গুনামুক্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারবে, আল্লাহ রসুল বলেন আল কবর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ রসুল বলেন তওবা করিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যেতে পারে, তার জন্য কবরটাকে আল্লাহ বানায়া দিব জান্নাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিন থেকে যারা কবিরা গুনাহ করছে কিন্তু তওবা ছাড়া মরণ বরণ হয়েছে, গুনাহ নিয়া কবরে গেছে, তাদের জন্য কবরটা হবে জাহান্নামের গারো। তাদের জন্য কি হবে কবর? তাহলে বোঝা যাইতেছে তওবার সাথে কবরের একটা গভীর সম্পর্ক আছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্যই আমি আয়াত তওবার তেলাওয়াত করার পরপরই কবর সংক্রান্ত একখানা হাদিস তেলাওয়াত করলাম। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখুন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ বলেন হে নবী আপনি দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে একথা জানায়া দেন, তোমাদের রবের ঘোষণা, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ বলতেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করিয়া অন্তরটাকে নাপাক বানাইয়া ফেলছ, গুনাহ করতে 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 অন্তরের মধ্যে নফসের উপর জুলুম করে ফেলছ, এত পরিমাণ গুনাহ করে ফেলছ, গুনাহ করার পরে এখন মনের মধ্যে প্রশ্ন জাগে, আমি তো এত পরিমাণে গুনাহ করে ফেললাম, আল্লাহ ওই গুনাহ ক্ষমা করবেন কিনা আমি তা জানি না। মনের মধ্যে নৈরাশা ভাব, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, আমি তো এত বড় বড় গুনাহ করে ফেলছি, আমি তো জিনা করে ফেলছি, আমি তো সুদ খাইয়া ফেলছি, আমি তো ঘুষ খাইয়া ফেলছি, আমি তো এর চাইতে বড় বড় চুরি ডাকাতি করে ফেলছি, আমি তো খুন করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, মাফ করবেন কিনা। মনের মধ্যে নৈরাশা ভাব। আল্লাহ বলেন, রে বান্দা, তুই যতই গুনাহ করিস রে বান্দা, যাই না রাত, তুই গুনাহ করতে করতে যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলিস রে বান্দা, তোর গুনার বোঝা যদি পাহাড় সমতুল্য হইয়া যায়, এ বান্দা জানিয়া রাখ রে বান্দা, তোর গুনাহ যত বড় আমার রহমতের ভান্ডারের চাইতে কোটি কোটি গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। এ বান্দা, তুই গুনাহ করবে, কত গুনাহ করিস রে বান্দা, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলছিস। এ বান্দা, তুই জেনে রাখ, তোর গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, আমার যে রহমতের দরিয়া আছে, রহমতের দরিয়া তোর গুনার পাহাড় চাইতে কোটি গুণ বড়। এই বাংলার জমিনের সমস্ত আবর্জনা, সমস্ত ময়লা যদি একত্রিত কইরা আটলান্টিক মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি যদি ঢেউ উঠার পড়ে, এই ঢেউয়ের মাধ্যমে একটা ঢেউ দ্বারা বাড়ি দেই, ঢেউ দ্বারা আঘাত করে, ওই আঘাতের কারণে এই ময়লাগুলো এমনভাবে পরিষ্কার হবে, একটা বাড়ি দিয়ে সমস্ত ময়লাগুলো পরিষ্কার করে আবার পবিত্র করে দেবে। কথা বলুন ঠিক কিনা? ও বান্দা, সামান্য একটা দেশের ময়লা আটলান্টিক মহাসাগরের ঢেউ যদি পবিত্র হইতে পারে, বান্দা তুই জানিয়া রাখ, তোর গুনার বোঝা যত বড়ই হোক না কেন, গুনার বোঝা পাহাড় সমতুল্য গুনার বোঝা। এ বান্দা, তুই মাথার মধ্যে লইয়া আমার রহমতের দরিয়ার কিনারার মধ্যে আসবি, আইসা রহমতের দরিয়ার কিনারার মধ্যে ওই গুনার বোঝাটা সাইরা দিবি রে বান্দা। তুই যখন গুনার বোঝাটা সাইরা, আর আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া চোখের দুই ফোঁটা পানি যখন চারিয়া দিবি রে বান্দা, ওই দুই ফোঁটা চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে যখন জোশ উঠে যাবে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এ বান্দারে বান্দা, জানিয়ে রাখ, ওই আটলান্টিক মহাসাগর যেমন ভাবে ঢেউ বাড়ি দিয়া গুনাহ ময়লাগুলো পরিষ্কার করে ফেলে, এ বান্দা, তোর জিন্দেগির গুনাহগুলো মাথার মধ্যে বোঝা বহন করিয়া আমার রহমতের দরিয়ার মধ্যে যখন ছেড়ে দেবে, দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। যখন তওবা করে বান্দে দুইটা পাক চোখের পানি ছেড়ে দিবে, ওই দুই ফোঁটা চোখের পানি যখন নাকের আগায় আসবি, আল্লাহ বলেন, বান্দারে, আমার রহমতের দরিয়ার মধ্যে যখন জোশ উঠে যাবে, আমার রহমতের দরিয়ার ঢেউ দ্বারা একটা আঘাত করব, তোর পাহাড় সমতুল্য গুনার বোঝা নিমিষেই শেষ করিয়া তোকে পবিত্র পরিচ্ছন্ন করিয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব রে বান্দা, যতই গুনাহ করিস না কেন, যতই গুনাহ করিস না কেন, গুনার বোঝা নিয়া তুই আমি আল্লাহর দরবারে আইবি, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি রে বান্দা। আল্লাহ বলেন, রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমার রহমত থেকে নৈরাশা হইয়া ফিরিয়া যাইস না রে বান্দা। ও বান্দা, কেন কেন জাননি? বলে, আমার রহমতের দরিয়ার কিনারার মধ্য থেকে যখন ফিরিয়া না যাইয়া আমি আল্লাহর রহমতের আশা করিয়া আমি আল্লাহর কাছে যখন তওবা করে বান্দা তুই চোখের পানি ছাড়বি, আমি আল্লাহ
আল্লাহ কি করব জানিস রে বান্দা আয়াতের মধ্যে জানাইয়া দে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দেব জোরে বলি সুবহানাল্লাহ নিশ্চয়ই তোর গুনাহ খাতা মাফ করে দেব কেন মাফ করে দেব কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম কারণ নিশ্চয়ই আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত দয়াবান নিশ্চয়ই আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করতে বড় ভালোবাসেন এই জন্য বান্দা তুমি যখন তওবা করিয়া রহমতের আশা করিয়া আল্লাহর কাছে বান্দা চাইবা আল্লাহ যেহেতু ক্ষমাশীল তোমার জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিবেন আল্লাহ যেহেতু অত্যন্ত রহমান অত্যন্ত দয়াবান এই জন্য দয়া করিয়া তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দিবেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন রে বান্দা তুই যতই গুনাহ করিস না কেন গুনাহ করতে করতে অন্তরের মধ্যে মরিচা ফেলে দিয়েছিস গুনাহ করতে করতে তোর নফসের উপর জুলুম করিয়া এত পর্যায়ে চলে গেছিস যে তোর মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন এত বড় গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহ বলেন রে বান্দা ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হইস না নৈরাশ না হইয়া বান্দা তুই যখন দুই ফোঁটা চোখের পানি চারিয়া আমি আল্লাহর দরবারে কেঁদে দিবে যখন কেঁদে দিবে রে বান্দা আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ উঠে যাবে রে বান্দা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ তো অত্যন্ত ক্ষমাশীল এই জন্য তোর চোখের পানি দেখে আমি আর থাকতে পারবো না আমি আল্লাহ তো অত্যন্ত দয়াবান আমি আল্লাহ কেন দয়াবান হইলাম আমি আল্লাহ কেন গফফার হইলাম অতএব তোর গুনাহ তো আমি মাফ না করে পারি নাই ও বান্দা তুই রহমত থেকে নৈরাশ হইস না আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন যে বান্দা তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না যত বড়ই গুনাহগার হস না কেন আমি আল্লাহর রহমতের দরিয়া অনেক বড় অনেক বড় অনেক বড় আল্লাহু আকবার অনেক বড় তুই বান্দা তোর গুনাহ কত পরিমাণ করেছিস পাহাড় সমতুল্য গুনার বোঝা তুই নিয়া আমি আল্লাহর রহমতের দরিয়ার কিনারার মধ্যে আইসা ওই গুনাহ খাতা চাইরা তুই যখন আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহকে আমি আল্লাহ 24টা ঘন্টা অপেক্ষা করে থাকি বান্দা তুই তোর আব্বাকে ডাকিস আব্বা বলে তুই তোর আম্মাকে ডাকিস আম্মা বলে তোর আব্বাকে ডাক আমার বাধা নাই তোর আব্বাকে তুই আব্বা ডাকলে তোর আব্বার অন্তর ঠান্ডা হয়ে যায় তোর আম্মাকে আম্মা বলে ডাকলে তোর আম্মার অন্তর ঠান্ডা হয়ে যায় বান্দা আমি 24টা ঘন্টা অপেক্ষা করে থাকি তোর আম্মাকে আম্মা বলে ডাক আমার কোনো বাধা নাই তোর আব্বাকে আব্বা বলে ডাক আমার কোনো বাধা নাই তবে আমি অপেক্ষা করে থাকি তোর আব্বা ডাকের মধ্যে দিয়া তোর আম্মা ডাকার মধ্য দিয়া পাকে পাকে আমি আল্লাহকে নিয়ে একবার ডাক দিস ও বান্দা তুই যখন মহাব্বত বরিয়া আমি আল্লাহকে একবার ডাক দিবি রে বান্দা আর একবার ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিবি রে বান্দা তোর মার যেমন অন্তর গলিয়া যায় তোর বাবার যেমন অন্তর গলিয়া যায় আমি আল্লাহর কুদরতি অন্তর এইভাবে গলিয়া যাবে আর আমি আল্লাহর অন্তরে তোর মার চাইতে দয়া বেশি তোর বাবার চাইতে দয়া বেশি অতএব আমি আল্লাহর কুদরতি অন্তরে যখন জোশ উঠে যাবে আমি আল্লাহ তোর পেছনের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এবার আসুন প্রথম দিকে আমরা যাই আল্লাহ যে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া ইবাদি এর অর্থ হলো হে আমার বান্দারা হে আমার বান্দারা হে আমার বান্দারা আল্লাহ বান্দারা বলিয়া কিন্তু গুনাহগারদেরকে ডাকছেন কথা বলুন ঠিক কিনা বান্দারা বলিয়া কিন্তু গুনাহগারদেরকে ডাক দিয়েছেন ইয়া ইবাদি হে আমার বান্দারা কিন্তু ডাকটা তো বড় মহব্বতের ডাক ডাকটা তো বড় মহব্বতের ডাক আল্লাহ বলতেছেন ইয়া ইবাদি হে আমার বান্দারা বান্দারা বলিয়া যে ডাকছেন তার কারণটা কি ইয়া ইবাদি বলিয়া কাদেরকে ডাকছেন ইয়া ইবাদি বলিয়া শুধু মুসলমানদেরকে ডাক দেন নাই শুধু ইমানদারদেরকে ডাক দেন নাই এইরকম ভাবে ডাক দেন নাই শুধু মুসলমান শুধু ইমানদার এরকম ডাক দেন নাই ইয়া ইবাদি এর ভেতরে যেমন মুসলমান আছে তেমন ভাবে হিন্দু আছে তেমন ভাবে খ্রিস্টান আছে তেমন ভাবে ইহুদি আছে ঠিক তেমন ভাবে আস্তিক আছে যেমন নাস্তিকও আছে আস্তিক নাস্তিক সবাই এই ডাকের ভেতরে আছে এই ডাকের ভেতরে সবাই আছি অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে ইয়া ইবাদি বলে ডাকলেন ইয়া ইবাদি দ্বারা এক কথায় পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাকলেন আল্লাহ সমস্ত মানুষদেরকেই যে ডাকলেন এই ডাকটা কিন্তু মহব্বত
ভরিয়া ডাকছে। কথা বলুন ঠিক কিনা? আমরা দুনিয়ার জমিনে দেখতে পাই মানুষ, যেই মানুষটা কথা শুনে এই মানুষটাকে সুন্দর করে ডাকে, মহব্বত করে ডাকে। যেই মানুষটা কথা শুনে না ওই মানুষটাকে কেউ মহব্বত করে ডাকে না। যেই সন্তানটা কথা শুনে বাবা সন্তানটাকে বড় মহব্বত করে ডাকে, যেই সন্তানটা কথা শুনে না এই সন্তানটাকে মহব্বত করে ডাকেন না। কথা বলুন ঠিক কিনা? যে সন্তানটা কথা শুনে না তাকে কিন্তু তিরস্কার করে ডাক দেন। এক বাবার দুই সন্তান, এই দুই সন্তানের মধ্যে একটার নাম হলো সলিমউদ্দিন আর একটার নাম হলো কলিমউদ্দিন। কলিমউদ্দিন কথা শুনে, সলিমউদ্দিন কথা শুনে না। সলিমউদ্দিনকে যখন ডাক দিবে তখন কিন্তু তিরস্কার করে ডাক দেবে, কলিমউদ্দিনকে যখন ডাক দেবে তখন কিন্তু মহব্বত করে ডাক দেবে। ওই সলিমউদ্দিন কলিমউদ্দিনের বাবা একদিন বাড়ির মধ্যে বলতেছে, আমি আজকে সিলেট টাউনের মধ্যে যাইব। ওই সিলেট টাউনের মধ্যে যাইব, অথবা মৌলভীবাজার টাউনের মধ্যে যাবে, অথবা শ্রীমঙ্গল টাউনের মধ্যে যাবে। ওই দুইটা সন্তানের মধ্যে কলিমউদ্দিন যেই সন্তানটা কথা শুনে ওই সন্তানটা বাড়িতে নাই, সলিমউদ্দিন যেই সন্তানটা কথা শুনে না ওই সন্তানটা বাড়ির মধ্যে। এই সন্তানটাকে ডাক দিয়ে বলছে, রে সলিমউদ্দিন, আমি টাউনের মধ্যে যাইতেছি, আমি বাজার করার জন্য যাইতেছি, কিন্তু বাড়ির মধ্যে একটা গাভী আছে, ওই গাভীটার সামনে ঘাস নাই, তুই ঘাস কাইটা দিবি। ওই যে দেখা যায় একটা ছাগল আছে, ওই ছাগলের সামনে তুই কাটল পাতা দিবি। আমি বাড়িতে যেহেতু থাকবো না, এগুলোর সামনে তুই কিন্তু ঘাস দিবি, কাটল পাতা দিবি। আর জমিনের মধ্যে একটা জমিনের মধ্যে প্রজেক্টের পানি দিতে হয়, আজকে প্রজেক্টের পানি দিবে, আমি কিন্তু বাড়িতে থাকতে পারবো না, তুই প্রজেক্টের পানিটা একটু তুলিয়া ক্ষেতের মধ্যে দিবি। এই কথা বলিয়া সলিমউদ্দিনের বাবা যখন শহরের দিকে রওনা দিছে, যেই মাত্র রওনা দিছে, বাড়ি থেকে যখন বাকির হয়েছে এমনি সলিমউদ্দিন শার্ট লাগাইয়া, প্যান্ট লাগাইয়া, জুতা মোজা লাগাইয়া, একটা ফুটবল হাতের মধ্যে লইয়া বাড়ি থেকে বাইরে গেছে। কথা শুনছে? জোরে বলুন, কথা শুনছে? কথা শুনে নাই। যখন বিকালবেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাবা বাড়িতে আসছে। বাড়িতে আইসা তাকায় দেখে তো গরু গরুর জায়গায়, ছাগল ছাগলের জায়গায়। এরপরে তাকায় দেখে তো ক্ষেতের মধ্যে যাইয়া দৌড়াইয়া তাকায় দেখে ক্ষেতের মধ্যে পানি নাই। এবার রাগাম্বিত হইয়া ডাইকা বলতেছে, সলিমউদ্দিন তুই কই রে, তুই কই রে? বলুন দেখি এই সলিমউদ্দিনকে কি মোহব্বত করে ডাকবো? মোহব্বত করে ডাকবো? এভাবে ডাকবো, রে বাবা সলিমউদ্দিন তুই কই? না রাগ করে ডাকবো? রাগ করে ডাকবো, কই রে সলিমউদ্দিন, তোর একদিন না হয় আমার একদিন, ওই তুই বাড়ির থাকবে না হয় আমি বাড়ির থাকবো। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সলিমউদ্দিনের বাড়িতে গেছে, বাড়ির যেয়ে তার মারে ডাক দিয়ে বলতেছে, কই গো তুমি? তোমার ফুয়ারে যদি আজকে বাদ দিবা তো হইলে তোমার সাথে আমার হইব। কথা বলুন ঠিক কিনা? এইরকম বলে না কেন? সন্তানটা কথা শুনে না, কিন্তু কলিমউদ্দিন বড় কথা শুনে। এই কলিমউদ্দিনকে যখন ডাক দিই, বাবা সুন্দর করে ডাক দিই, কই রে বাবা কলিমউদ্দিন, সেই সন্তানটাও বড় সুন্দর করে জবাব দিই, জি আব্বু আমি আসছি। কথা বলুন ঠিক কিনা? এইরকমভাবে সুন্দর করে ডাকবে। কেন সুন্দর করে ডাকবে? এই জন্যই সুন্দর করে ডাকবে, কারণ কলিমউদ্দিন কথা শুনে, সলিমউদ্দিন কথা শুনে না। কথা বলুন ঠিক কিনা? আমরা তো বাস্তবে এরকমই দেখতে পাই, ঠিক কিনা জোরে বলুন। কিন্তু আল্লাহ যে ডাক দিয়েছেন ইয়া ইবাদি বলিয়া, আল্লাহ যে ডাক দিয়েছেন হে আমার বান্দারা বলিয়া, এটা তো যারা কথা শুনে ইমানদার তাদেরকেও ডাকছেন, যারা কথা শুনে না বেঈমান বেঈমান যাদের ইমান নাই তাদেরকেও ওই শব্দ দিয়া ডাকছেন, মহব্বত করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কেন ডাকলেন? কারণটা কি? প্রশ্ন জাগে কি জাগে না? যারা কথা শুনছে এদেরকে যেই শব্দ দিয়ে ডাকছে, যেই মহব্বত করে ডাকছে, যারা কথা শুনে না ইমানই আনে নাই এদেরকে ওই রকম মহব্বত করে ডাকছে, তার কারণটা কি? প্রশ্ন জাগে কি জাগে না? মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে জবাব দিছে বড় সুন্দর। তার কারণ আছে। তার কারণদের মধ্যে একটা কারণ হলো আল্লাহ পৃথিবীর জমিনে যত মানুষ বানাইছে প্রত্যেকটা মানুষকে মহব্বত করে বানাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার সে মুসলমান হোক, এবার সে হিন্দু হোক, এবার সে বৌদ্ধ হোক, এবার সে খ্রিস্টান হোক, এবার সে নাস্তিক হোক, যেই হোক না কেন, এক কথায় আল্লাহ আদম সন্তানকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদম সন্তানকে, এক কথায় সমস্ত মানুষকেই আল্লাহ মহব্বত করে বানাইছেন। কথা বলুন ঠিক কিনা? এখন বলবেন মহব্বত করে যে বানাইছেন তার প্রমাণ কি? বলে আল্লাহ কোরআনের মাধ্যমে প্রমাণ দিয়েছেন। এক নম্বর প্রমাণ, আল্লাহ বলেন যে আমি প্রত্যেকটা আদম সন্তানকেই সম্মান দিয়া বানাইছি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি প্রত্যেকটা আদম সন্তানকেই সম্মান দিয়া বানাইছি। যাকে মহাব্বত করে নাই তাকে সম্মান দেওয়া হয় নাই, কথা বলুন ঠিক কিনা? যাকে মহাব্বত করে তাকেই সম্মান দিয়া বানাই। 2 নম্বর প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুকাত বানাইছেন প্রত্যেকটা মখলুকাতের মধ্যে সবচাইতে সুন্দর করে বানাইছেন মানুষকে। আল্লাহ এমনিতেই বলেন নাই 4 জিনিসের কসম খাইয়া আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4 জিনিসের কসম খাইয়া বলতেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 জিনিসের কসম খাইয়া, এর দুনিয়ার আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়া বানাইছি। আমরা তো চিড়িয়াখানার মধ্যে যখন যাই, চিড়িয়াখানার মধ্যে যাইয়া আমরা দেখতে পাই সুন্দর সুন্দর হরিণ। হরিণকে দেখে আমরা ডাক দিয়া বলি হরিণ তুই তো বড় সুন্দর, তুই তো বড় সুন্দর, তুই তো বড় সুন্দর। হরিণ জবাব দেয় কি জানেননি? হরিণ ডাক দিয়া বলে এ মানুষ আমি যে সুন্দর তার তো কোনো প্রমাণ নাই, তার তো কোনো দলিল নাই। এ মানুষ তুমি যে সুন্দর, তোমাকে যে আল্লাহ সুন্দর করে বানাইছে তার তো প্রমাণ আছে, তার তো দলিল আছে। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা 3 নামে একটা সূরা নাজিল করিয়া আল্লাহ 4 জিনিসের কসম খাইয়া তোমাদেরকে বলে দিছে যে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সব মাখলুকাতের চাইতে সুন্দর অবকাঠামো দিয়ে বানাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যখন চিড়িয়াখানার মধ্যে যাইয়া পাখি দেখি, পাখির দিকে তাকাইয়া আমরা বলি পাখি তুই তো বড় সুন্দর। আমরা যখন ময়ূর পাখি দেখি, ময়ূর পাখিকে দেখে আমরা বলি ময়ূর তুই তো বড় সুন্দর, তুই তো বড় সুন্দর। ওই ময়ূর ডাক দিয়া বলে রে মানুষ তুই যে সুন্দর তার তো প্রমাণ আছে, কিন্তু আমি পাখি যে সুন্দর তার তো কোনো প্রমাণ নাই রে, প্রমাণ নাই। এ আল্লাহর বান্দা তুই যে সুন্দর তোর তো প্রমাণ আছে। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করিয়া যে বানাইছে তোকে তো আল্লাহ প্রমাণ দিয়া দিছে, কোরআনের মধ্যে দলিল দিয়া দিছে। কিন্তু আমি যে পাখি সুন্দর তার তো কোনো প্রমাণ নাই, তার তো কোনো দলিল নাই। অতএব ওই পাখির চাইতে মানব জাতি সুন্দর, কথা বলুন ঠিক কিনা? হরিণের চাইতে মানুষ সুন্দর কিনা? অতএব যাকে সুন্দর বানানো হয় তাকে মহব্বত না থাকলে বানানো হয় না। যেহেতু মানুষকে মহব্বত করেন এই জন্য আল্লাহ সুন্দর করে বানাইছেন, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এবার 1 নম্বর কারণ, আল্লাহ মহব্বত করে বানাইছেন এই জন্য আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। মহব্বতের ডাক দিলেন কি জন্য? বলে মহব্বত করে বানাইছেন এই জন্যই। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন দাওয়াত দিলেন, 950 বছর দাওয়াত দিলেন, মাত্র 40 জনকে মুসলমান বানাইলেন। 40 জনকে মুসলমান বানানোর পরে বাকি যত উম্মত আছে উম্মতগুলো তাকে মানে নাই। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া দিল, ওগো আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, কবুল কইরা এবার সবাইকে ধ্বংস করে দিলেন। অবশেষে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন রে নূহ এবার তুমি কিছু মাটির পাতিল বানাও, মাটির পাতিল বানাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পাতিল বানাইল, বলে এইগুলোকে রং দিয়া সাজাও, রং দিয়া সাজাইছে। এরপরে আল্লাহ বলেন রে এইগুলোকে সুন্দর করে সারি সারি ভাবে দাঁড় করাইয়া রাখো, সারি সারি ভাবে দাঁড় করাইয়া রাখছে। এরপরে আল্লাহ বলেন রে নূহ তুমি এবার হাতের মধ্যে একটা লাঠি লো, লাঠি লাঠি হাতের মধ্যে নিয়েছি। এবার ওই লাঠি দ্বারা আল্লাহ ডাক দিয়া বলতেছেন আমার হুকুম, তুমি যতগুলো পাতিল বানাইছো মাটি দ্বারা ওই পাতিলগুলো তুমি একটা একটা করে সবগুলোকে ভাঙ্গিয়া দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ বলছেন পাতিলগুলোকে ভেঙ্গে দাও, পাতিলগুলোকে ভেঙ্গে দাও, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরের মধ্যে ব্যথা পাইছে। আল্লাহ কেনই বা বললেন পাতিলগুলো বানাইতে, আবার কেনই বা বললেন রং দিতে, আবার কেনই বা বললেন ভাঙ্গার জন্য? এত মহব্বত করে বানাই
বানাইছি, আবার এই পাতিলগুলোকে সুন্দর করে সাজাইছি। এখন আবার আল্লাহ বলতেছেন ভাঙ্গার জন্য। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম তো মানতে হবে, এই জন্য সবগুলো পাতিলকে ভেঙে দিলেন। ভাঙ্গিয়া এক জায়গার মধ্যে বৈশা বৈশা আবার কাঁদতেছে। আল্লাহ জিগাইলেন, তুমি কি জন্য কাঁদতেছো, কি জন্য কাঁদতেছো? বলে আল্লাহ কাঁদতেছি, তুমি নিজে বললা পাতিল বানানোর জন্য, পাতিল বানাইলাম। আবার তুমি বললা সাজানোর জন্য, আমি সাজাইলাম, রং দিয়া সাজাইলাম। আবার তুমি নিজেই কেন বললা ভেঙে ফেলার জন্য? এত কষ্ট করে বানাইছি, এত মহব্বত করে সাজাইছি, আবার তুমি বললা ভেঙে দেওয়ার জন্য। আমার ওই এত মহব্বতের পাতিলগুলো বানাইলাম, এখন ভাঙতে যাইয়া বড় কষ্ট লাগছে। আল্লাহ ডাক দিয়া বলেন, রে নূহ, আমিও প্রত্যেকটা মানুষকে ওই রকম মহব্বত করে নয়ের চাইতে কোটি গুণ মহব্বত করে বানাইয়াছিলাম। তুমি যখন বদদুয়া দিলা, আমি আল্লাহ কবুল করে নিলাম। আমি আল্লাহ অবশেষে সবাইকে গজব দিয়া ধ্বংস করে দিলাম রে বান্দা। ও নূহ, আমি যখন ধ্বংস করতে যাই তখন আমার কুদরতি অন্তরের মধ্যে ওই রকম মায়া লাগছে, মহব্বত লাগছে, কারণ আমি বড় মায়া করে মহব্বত করে মানুষগুলোকে বানাইছিলাম। তাদেরকে ভাঙতে যাইয়া আমার কষ্ট লাগছে রে, কষ্ট লাগছে। যেমন ভাবে পাতিলগুলো ভাঙতে তোমার কষ্ট লাগছে, ওই রকম ভাবে কষ্ট লাগছে। বলে কষ্ট আল্লাহর কেন লাগলো? এর কারণ হলো আল্লাহ আমাদেরকে বানাইছেন বড় মহব্বত করে। কথা বলুন ঠিক কিনা? মহব্বত করে যে বানাইছেন তার একটা প্রমাণ কি? আরো একটা প্রমাণ হলো পৃথিবীর জমিনে আল্লাহ যত মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাত বানাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকরের জন্য যেমন জান্নাত বানাইছেন, আবু জেহেলের জন্য জান্নাত বানাইছেন। আবু বকরের জন্য যেমন জান্নাত বানাইছেন, উমরের জন্য যেমন জান্নাত বানাইছেন, আবু লাহাবের জন্য ওইরকম জান্নাত বানাইছেন। মুসলমানদের জন্য যেমন জান্নাত বানাইছেন, ঠিক তেমন ভাবে হিন্দু ভাইদের জন্য জান্নাত বানাইছেন। আস্তিকের জন্য যেমন জান্নাত বানাইছেন, নাস্তিকের জন্য ওইরকম জান্নাত বানাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাত বানাইছেন। নাস্তিকের জন্য জান্নাত বানাইছেন, বেদিনদের জন্য জান্নাত বানাইছেন, ইমানদারদের জন্য জান্নাত বানাইছেন, বেঈমানদারদের জন্য জান্নাত বানাইছেন। কেন জান্নাত বানাইছেন? কারণ আল্লাহ মহব্বত করেন। মহব্বত করে বুঝাইতে চাই রে বান্দা, আমি আল্লাহ চাই না ও বান্দা তুই জাহান্নামের মধ্যে যা, তুই জাহান্নামের মধ্যে যা। আমি আল্লাহ চাই না, কারণ জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার বিরুদ্ধে যে যাইবে, আমার কথা যারা লঙ্ঘন করবে, আমার ইবাদত যারা করবে না, তাদেরকে কিন্তু আমি জাহান্নামে দেব। কিন্তু আমি আল্লাহ জাহান্নামে যাও, তোমরা জাহান্নামে যাও এটা চাই না। এই জন্য প্রত্যেকটা মানুষের জন্যই আমি আল্লাহ জান্নাত বানাইয়া তোদেরকে ডেকে ডেকে বলতে চাই, হে বান্দারা তোরা ফিরে আয়, আমার রহমতের ছায়াতলে আয়। আইসা আমি আল্লাহর কাছে ফিরে আইসা আমি আল্লাহকে ডাক দেই, হে বান্দা ডাক দিবি রে বান্দা, আমাকে চোখের পানি ছেড়ে দিবে। আমি আল্লাহ তোর পেছনের গুনাহ খাতা মাফ করে আমি জিন্দেগির জন্য তোকে জান্নাতি বানাইয়া দেব, জান্নাতি বানাইয়া দেব। কেন? আল্লাহ মহব্বত করেন। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইয়া ইবাদি বলে কেন ডাকলেন আমরা তো কিছুটা বুঝতে পারলাম। এক নম্বর কারণ আল্লাহ মহব্বত করেন বিদায়ী আল্লাহ ইয়া ইবাদি বলে ডাকছেন। দ্বিতীয় নম্বর কারণ মহব্বত করিয়া ডাকছেন কেন? দ্বিতীয় নম্বর কারণ কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা করবেন, বিচার কার্য পরিচালনা করার পর যারা জাহান্নামী, যারা বেঈমান, যাদের ঈমান নাই, তাদেরকে আল্লাহ ডাইরেক্ট বলবে তোমাদের সাথে কোনো হিসাবও নাই, কোনো বিচারও নাই, বিনা হিসাবে তোমরা জাহান্নাম। কারণ তোমাদের আসলই নাই। কথা বলুন ঠিক কিনা? আসলই নাই, ঈমানই নাই। যদি ঈমান না থাকে তোমার নামাজ রোজা কিছুই কাজে লাগবে না, ঈমান না থাকলে দোয়া দুরূদ কিছুই কাজে লাগবে না, দান খায়রাত কিছুই কাজে লাগবে না। যতই তুমি মানবতা দেখাও, মানবতা দেখাও, কোনো মানবতাই কঠিন কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। কথা বলুন ঠিক কিনা? কোনো কিছুই কাজে লাগবে না ঈমান না থাকার দরুন। কঠিন কিয়ামতের ময়দান, সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে বান্দারা তোমরা যেহেতু ঈমান আনো নাই, এই জন্য তোমাদেরকে বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলিয়া যাও। তারা বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। একটু কমায় দেন, একটু কমায় দেন।
বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলিয়া যাবেন। যখন বিনা হিসাবে জাহান্নাম দিয়া দিব, ওই সময় তাদের মধ্য থেকে কিছু মানুষ প্রশ্ন করে বসতে পারে, অভিযোগ দিতে পারে, ওগো আল্লাহ, ও আল্লাহ, তুমি মুসলমান ইমানদারদেরকে মায়া মোহাব্বত করে ডাকছো, মুসলমান ইমানদারের মধ্যে যারা গুনাহগার তাদেরকে মোহাব্বত করে ডাকছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদাররা তোমরা যারা গুনাহ করছো ফিরে আসো, ফিরে আসো। ও আল্লাহ, তাদেরকে মোহাব্বত করে ডাকছো। ও আল্লাহ, আমাদেরকে মোহাব্বত করে ডাকো নাই। আল্লাহ, দুনিয়ার জমিনে যদি আমাদেরকে মোহাব্বত করে ডাকতা, আল্লাহ ওই ডাকে সাড়া দিয়া আমরা মুসলমান হইয়া যাইতাম, ইমান এনে ফেলতাম। ইমান আইনা যদি আমরা মরতাম, এখন আমরা জাহান্নামে যাইতে হতো না। যেহেতু মোহাব্বত করে ডাকো নাই, এই জন্য আমরা মুসলমান হই নাই, এই জন্য জান্নাতেও যাইতে পারি নাই। এই অভিযোগটা কিছু বেদিনরা করতে পারে। এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ইমানদারদেরকে যেমন মোহাব্বত করে ডাকছেন, বেদিনদেরকেও আল্লাহ ওই রকম মোহাব্বত করে ডাইকা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার বান্দারা। ইমানদারও এটার ভেতরে আছে, বেদিনরাও এটার ভেতরে আছে, আস্তিকও আছে, নাস্তিকও এই ডাকের ভেতরে আছে। আল্লাহ ইয়া ইবাদি বলে কেন ডাকলেন? তার কারণ হলো আল্লাহ 1 নম্বরে তাদেরকে মোহাব্বত করেন, 2 নম্বরে কঠিন কিয়ামতের ময়দানে তারা যেন আল্লাহর সামনে দাঁড়ায় অভিযোগ না করতে পারে। এই জন্য আল্লাহ ইয়া ইবাদি বলে ডাকছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পারলাম ইয়া ইবাদি বলিয়া কেন ডাকলেন। এখন ইয়া ইবাদি বলিয়া আল্লাহ কাদেরকে ডাকছেন? গুনাহগারদেরকে। কাদেরকে ডাকছেন? আপনারা যদি উঠা বসা করেন তো আমি ছেড়ে দেব নাকি? মনে হয় ভালো লাগতেছে না নাকি কথাবার্তা? বসুন, ইনশাল্লাহ ভালো লাগবে। দিনের কথা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, যদি জরুরত বেশি থাকে হ্যাঁ যেতে পারে, আর না হয় অযথা ওঠা বসা না করাটাই সবচেয়ে ভালো। লা ইলাহা, জোরে আওয়াজে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা। 300 বছর পারে দোয়া কবুল, 300 বছর পারে দোয়া কবুল। দয়াল নবীর উসিলায় লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইবাদি বলিয়া কাদেরকে ডাকছেন? বলে গুনাহগারদেরকে ডাকছেন, গুনাহগারদেরকে ডাকছেন। ওই গুনাহগার আবার 2 ভাগে বিভক্ত। একদল গুনাহগার হলো ইমানদার গুনাহগার, আর একদল গুনাহগার হলো বেদিন গুনাহগার। ইমানদার গুনাহগার কারা? বলে ইমান আনছে, ইমান আনার পরে মাঝে মাঝে শয়তানের দুকাই পরে গুনাহ করে ফেলছে, শয়তানের দুকাই পরে নামাজ ছাইরা দিছে, শয়তানের দুকাই পরে সুদ খাইয়া ফেলছে, শয়তানের দুকাই পরে জিনা করে ফেলছে, শয়তানের দুকাই পরে মিথ্যা কথা বলছে, শয়তানের দুকাই পরে গুনাহ করে ফেলছে। ইমানদার, অথচ ইমানদার, ইমান আনছে আবার দেখা যায় গুনাহ করে ফেলছে। এরা হলো এক শ্রেণীর গুনাহগার, তাদের নাম হলো ইমানদার গুনাহগার।
গুনাহগার, আর এক শ্রেণীর গুনাহগার তারা ঈমান আনেই না, ঈমান না আনার কারণে তারা গুনাহগার। এই দুই শ্রেণীতে ভাগ করা গুনাহগার। এখন ঈমানবিহীন গুনাহগার যারা তাদের তওবার ধরন হলো একরকম, আর ঈমানদার গুনাহগার যারা তাদের তওবার ধরন হলো আরেক রকম। ঈমানবিহীন গুনাহগার যারা তাদের তওবার ধরন কিরকম? বলে তাদের তওবার ধরন হলো তারা যখন ঈমান এনে ফেলবে, ঈমান আনার সাথে সাথেই তাদের তওবা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বেদিন যখন ঈমান এনে ফেলবে তখন তাদের তওবা হয়ে যাবে। বেদিনরা ঈমান আনলেই তওবা হয়ে যাবে। ঈমান আইনা যখন পিছনের সব শিরকি সাইরা তওবা করিয়া আল্লাহর দরবারে ঈমান এনে ফেলবে তখন তাদের তওবা হয়ে যাবে। সাথে সাথেই তাদের পেছনের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথেই মাফ করিয়া দেবে, মাফ করিয়া দেবে। আল্লাহর নবী একদিন দোয়া করলেন, ও আল্লাহ, ওই মক্কা নগরীর দুই সুন্দর থেকে এক সুন্দরকে মুসলমান বানাইয়া ইসলামের গোড়াটাকে আরো শক্তিশালী বানাইয়া দাও, আরো শক্তিশালী করিয়া দাও। দুই সুন্দর থেকে এক সুন্দর। দুই সুন্দর কারা? এক সুন্দর হলো আবু লাহাব। কে? আরো জোরে বলুন কে? এক সুন্দর আবু লাহাব, আর এক সুন্দর হলো দাহিয়াতুল কালবি। এক সুন্দর হলো আবু লাহাব, আগুনের শীষের মতো সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে বানাইতে পারেন। আর এক সুন্দর হলো দাহিয়াতুল কালবি। আল্লাহর নবী বলেন, আল্লাহ দুই সুন্দর থেকে এক সুন্দরকে মুসলমান বানাইয়া নাও। আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুল করলেন কার জন্য? বলে দাহিয়াতুল কালবির জন্য। আবু লাহাবের জন্য দোয়া কবুল করেন নাই। এখন প্রশ্ন জাগতে পারে, আবু লাহাবের জন্য কেন দোয়া কবুল হয় না? বরং আল্লাহর নবীর দোয়ার ফল সবচাইতে অগ্রাধিকার পাওয়ার অগ্রাধিকার তো আবু লাহাবের। কথা বলুন ঠিক কিনা? আবু লাহাব অগ্রাধিকার না রসুলের দোয়া পাওয়ার? কারণ আবু লাহাব হলো নবীর আপন চাচা, কিন্তু আপন চাচা হওয়ার পরও আবু লাহাবের জন্য দোয়া কবুল হয় না। কবুল হয়েছে কই? আরেকজনের জন্য, দাহিয়াতুল কালবির জন্য। আল্লাহ জানায়া দিলেন, হে আমার বন্ধু, ও আমার বন্ধু, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, তবে আবু লাহাবের জন্য কবুল করতে পারলাম না, কবুল করে নিয়েছি দাহিয়াতুল কালবির জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে, আল্লাহর নবীর দোয়াটা আবু লাহাবের জন্য কেন দোয়াটা কবুল করলেন না? বলে আবু লাহাবের জন্য কবুল করেন না, তার একটা কারণ আছে। কারণটা কি? বলে আল্লাহর একটা নিয়ম আছে, যারা হেদায়েত চায় তারা হেদায়েত পায়, যারা হেদায়েত চায় না তারা হেদায়েত পায় না। কথা বলুন ঠিক কিনা? দাহিয়াতুল কালবি সবসময় মনের মধ্যে উঠতো, আল্লাহ জানি না কোন ধর্ম সত্য, কোন ধর্ম সত্য, আমাদের পিতৃপুরুষ, আমাদের পূর্বপুরুষদের ধর্ম সত্য নাকি মুহাম্মদের ধর্ম সত্য? তবে যেই ধর্মটা সত্য হবে সেটাই আমি মানব, সেটাই আমি মানব, সেটার উপরে ঈমান আনব। যেই ধর্মটা সত্য না সেটার উপর আমি মানব না। এই রকমভাবে মনের মধ্যে বড় আবেগ ছিল, আবেগ ছিল। আল্লাহ তার আবেগটাকে কবুল করিয়া আল্লাহ তাকে মুসলমান হওয়ার জন্য রসুলের দোয়া তার জন্য কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। অপরদিকে দাহিয়াতুল কালব, অপরদিকে আবু লাহাব আল্লাহর নবীকে চিনতো ভালো করে, জানতো ভালো করে। আল্লাহর নবী যে সত্য নবী এটাও জানতো। এরপরেও এরপরেও আবু লাহাবের ব্যাপারে কবুল করে। এরপরেও আবু লাহাব আল্লাহর নবীর কথা মানেন নাই, আল্লাহর নবীর দিন মানেন নাই, আল্লাহর উপর ঈমান আনেন নাই, গাট তারামি কইরা তাইকা গেছে। এই জন্য আল্লাহ তাকায়া দেখছেন আবু লাহাব তো হেদায়েত চাই না, এই জন্য তাকে হেদায়েত আল্লাহ দেন নাই। আর দাহিয়াতুল কালবি হেদায়েত চাইছে, এই জন্য তাকে আল্লাহ হেদায়েত দান করে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি আল্লাহর নবীর কাছে পরের দিন যখন হয়েছে, আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, ওগো আমার হাবিব, আগামী করল দাহিয়াতুল কালবি আপনার দরবারে আসবে মুসলমান হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আসবে, অতএব তাকে সাদরে গ্রহণ করবেন। আল্লাহর নবী যখন এই কথাটা সাহাবায়ে কেরামকে জানায়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম তো পুরা খুশি। কারণ সাহাবায়ে কেরাম যখন দেখতেন একজন বেদিন মুসলমান হয়, তখন সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি খুশি হইতেন। কথা বলুন ঠিক কিনা? বর্তমান জামানায় উলামায়ে কেরাম যখন তাকায় দেখে একটা যুবক নামাজের মধ্যে যায়, একটা যুবকের মাথার মধ্যে টুপি, একটা যুবকের
তুথার মধ্যে দাড়ি একটা যুবক নামাজের মধ্যে যায়, একটা যুবককে নামাজের কথা বললে দেখা যায় সে কথা শুনিয়া যুবকটা মসজিদের মধ্যে যায়, ওই আলেম ওই ইমাম সাহেব সবচাইতে বেশি খুশি হইয়া যায়। তখন ওই আলেম ওই ইমাম সাহেবের অন্তরের মধ্যে ওই যুবকের জন্য আলাদা একটা দোয়াই থাকে। কথা বলুন ঠিক কিনা? আলাদা একটা দোয়াই থাকে, আলাদা দোয়া। যখন নামাজের মধ্যে যাই, নামাজ শেষ হয়, হাতটা মুনাজাত তুলে তখন ওই ইমাম সাহেবের অন্তরের মধ্যে এই যুবকটা তো আমার কথা শুই না, দেখা যায় মসজিদের মধ্যে আসছে, নামাজের মধ্যে আসছে, অতএব আল্লাহর কাছে ওই রকম ভাবে দোয়া করতে থাকে ওই যুবকের জন্য। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দোয়া কবুল করে পরের দিন সকালবেলা যখন পাঠাইয়া দিল, দাহিয়াতুল কলবি মুসলমান হইয়া গেল। মুসলমান হইয়া এবার যখন দেখা যায় স্বাধীন হইয়া গেল, মুসলমান হইয়া কোরআন শরীফ হাতের মধ্যে নিছে। কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে যখন পড়তেছে, এবার পড়তে পড়তে জাহান্নামের কথা আসছে যে পাপ করলে জাহান্নামের মধ্যে যাইতে হবে, পাপ করলে গুনাহ করলে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এই রকম ভাবে যখন পড়তেছি, এই জাহান্নামের কথা আসছে, তখন তার পেছনের গুনার কথা মনে হয়ে গেছে। তখন এমনভাবে কান্না দিলেন, এমনভাবে কান্না দিলেন, কান্না দেখিয়া সাহাবায়ে কেরামও কাঁদতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আইসা আল্লাহর নবীর কাছে বললেন, ওগো নবীজি তাকায়া দেখেন দাহিয়াতুল কলবিকে আমরা তো জোর করে মুসলমান বানাই না, কিন্তু দাহিয়াতুল কলবি এমনভাবে কান্না দিলেন, কান্না দেখে আমরাও কাঁদতে আরম্ভ করলাম। এবার দাহিয়াতুল কলবির কাছে আল্লাহর নবী দৌড়াইয়া আসলেন, আইসা বলতেছেন, রে দাহিয়া তুমি কি জন্য কাঁদতেছো? তোমার সন্তানের কথা বুঝি স্মরণ হয়ে গেছে? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ না, সন্তানের কথা স্মরণ হয় না। তাহলে তোমার মা বাবার কথা স্মরণ হয়েছে? বলে না, মা বাবার কথাও স্মরণ হয় না। তাহলে তুমি যে নিজ ধর্ম ত্যাগ করে মুসলমান হইয়া গেছো এই জন্য কাঁদতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি কান্নাকাটি করি না। তাহলে তুমি কোন কারণে কাঁদতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন মুসলমান হইলাম, কোরআন শরীফ হাতের মধ্যে নিলাম আর তেলাওয়াত করতে লাগলাম, জাহান্নামের কথা যখন আমার চোখের সামনে পড়লো, তখন জাহান্নামের আযাবটা আমার চোখের মধ্যে বাসতে থাকলো। তখন আমার পেছনের জিন্দগির বড় বড় গুনার কথা মনে হইয়া গেছে। যুবক ভাই হাতে ধরে পায়ে ধরে বলবো, একটুবার চক্ষুটাকে বন্ধ করিয়া তাকায়া দেখো নিজের জীবনের মধ্যে কত গুনাহ আছে, কত গুনাহ আছে। আর সামন দিকে তাকায়া দেখো, সামনে আমাদের জাহান্নাম কিন্তু অবধারিত আছে। যদি আমরা গুনাহ নিয়ে যাই তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কথা বলুন ঠিক কিনা? জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। দাহিয়াতুল কলবি জাহান্নামের কথা যখন শুনলেন আর পড়লেন কোরআন শরীফের মধ্যে, নিজের অতীতের কথা, অতীতের গুনার কথা যখন মনে হইয়া গেছে, তখন আর থাকতে পারে নাই, ডুকরাইয়া পইরা কান্তা আরম্ভ করেছে। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে বড় 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 গুনাহ হইয়া গেছে, এই গুনার কথা স্মরণ হইয়া গেছে। আমি যদি কিয়ামতের ময়দানে গুনাহ নিয়ে যাই আর আল্লাহ যদি আমার গুনার কারণে জাহান্নামের মধ্যে দেয়, তখন আমার কি অবস্থা হবে? এই জন্য আল্লাহর ভয়ে আমি কান্নাকাটি করতেছি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, না দাহিয়াতুল কলবি, ও দাহিয়াতুল কলবি তুমি যখন মুসলমান হইয়া গেছো, তওবা করে ফেলছো, আল্লাহ তোমার পেছনের জিন্দেগির গুনাহ কথা মাফ করিয়া দিয়েছে। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুনাহ খাতা যে মাফ করছে, কিন্তু আমার জিন্দেগির মধ্যে বড় 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 গুনাহ আছে, এই গুনাহ খাতাও কি আল্লাহ মাফ করবেন কিনা? বলে আমার যত বড় গুনাহ আছে এই গুনার মধ্যে একটা গুনার কথা আপনাকে শোনাইতে চাই। আল্লাহর নবী বললেন, গুনার কথাটা শোনাইতে থাকো। দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলেন, আমি একজন ব্যবসায়িক মানুষ, ব্যবসা করার জন্য আমি অনেক দূর দূরান্তের মধ্যে যাইতাম। আর ব্যবসা করিয়া অনেক সময় দেখা যায় মাস যাইতো, 15 দিন যাইতো, 2 মাস 3 মাস পর্যন্ত যাইতো। এমত অবস্থায় একবার আমি ব্যবসার মধ্যে যাইব, আমি তাকায় দেখি আমার স্ত্রীটা গর্ভবতী। আমার স্ত্রীকে ডাক দেয়া বললাম, বিবি রে তুমি গর্ভবতী, তোমাকে গর্ভবতী রাইখা যাচ্ছি, তবে সাবধান করিয়া গেলাম, তোমার গর্ভ থেকে যদি কোনো সন্তান, ছেলে সন্তান জন্ম হয় তাহলে তাকে সাদরে গ্রহণ করে লালন পালন করবা। আর যদি তোমার গর্ভ থেকে কোনো কন্যা সন্তান জন্ম হয় তাকে জিন্দা মেরে ফেলবা, জিন্দা মাটির তলে দিয়া দিবা, তাকে রাখবা না। কারণ সেই জামানায় কন্যা সন্তান জন্ম হলে নিজেকে বড় লজ্জিত মনে হইত, নিজেকে বড় অপদার্থ মনে হইত। এই জন্য কন্যা সন্তান রাখতে চাই
চাইতো না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন গো নবীজি, আমি ওই কথা বলিয়া ব্যবসার মধ্যে চলিয়া গেলাম। ব্যবসা থেকে অনেকদিন পরে যখন আমি আসলাম, আয়েশা তাকায় দেখি আমার ঘরের মধ্যে ফুটফুটে ছোট্ট একটা বাচ্চা আমার সামনে আয়েশা আমাকে আব্বা আব্বা বলিয়া ডাকতেছে। প্রথমত আমার অন্তরের মধ্যে মায়া লাগলো। কিছুক্ষণ পরে আমি ভাবলাম, এটা কার মেয়ে, এটা কার কন্যাটা? আমার মেয়ে যদি হয়, আমার কন্যা যদি হয়, তাহলে তো আমি সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না। বিবিকে ডাক দিয়া বললেন, বিবি রে, এই সন্তানটা কার? এই সন্তানটা কার? বলে, এটা তাকায় দেখো, এটার চোখের দিকে তাকায় কত মায়া লাগে, চেহারার দিকে তাকায় দেখো কত মায়া লাগে, কত মহব্বত লাগে। এটা তোমার সন্তান, তোমাকে আব্বা আব্বা বলে ডাকতেছে রে সন্তান, সন্তান এমন ভাবে ডাকতেছে। এবার দাহিয়াতুল কলবি লাফ দিয়া দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বলতেছে, রে বিবি, আমি তো বললাম রে বিবি, যদি কন্যা সন্তান হয় তাহলে জিন্দা রাখবি না, তুই কেন রাখলি? যা যা, এই মুহূর্তে আমি আর খাবার গ্রহণ করবো না যতক্ষণ পর্যন্ত কন্যা সন্তানটাকে না মারবো। সাথে সাথে কন্যা সন্তানের হাতের মধ্যে দইরা, অন্য হাতের মধ্যে অন্য একটা অস্ত্র নিয়া মরুভূমি দিয়ে হাঁটতে আসি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলিয়া গেলেন। অনেক দূর চলিয়া যাইয়া একটা গর্ত খনন করতে লাগলেন। গর্ত খনন করতে লাগলেন। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্ত খনন করতে লাগলাম, ওই গর্তের খনন করতে যাইয়া ধুলাবালি দাড়ির মধ্যে পড়ে আমার ছোট্ট মেয়েটা